এটা আমি অনলাইন থেকে একটা জিনিস কিনেছি। নাম কিছু না, আমি গেম খেলবো, গেম কনসোল। ও আচ্ছা, সুন্দর। হ্যাঁ, আমি গেম খেলবো, দেখিস না আমি বাসা থেকে অফিস থেকে বাসায় আসলে টায়ার্ড হয়ে যাই, তখন আমি কি করবো, আমি একটু গেম খেলবো। কি দেখিস? এটা গেম কনসোল, এই গেম খেলা যায়। ওকে, এটা তোর জন্য কিনছি, তোর বার্থডে গিফট। কি? হ্যাঁ, তোর বার্থডে গিফট। আমার? হ্যাঁ হ্যাঁ। ইয়ে! সত্যি খুশি তুই? অনেক। হ্যাঁ? অনেক। অনেক খুশি? অনেক। আসলে? অনেক। যাক, তুই খুশি, আমিও খুশি। ওকে, ঠিক আছে? ওকে, এটা তোর বার্থডে গিফট। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আক্তার আজিম বলছি। কিছুক্ষণ আগে আমি যে জিনিসটা করেছি, আমার ছেলের বার্থডে ছিল, সো তাকে একটা জিনিস গিফট দেওয়া দরকার ছিল। সেটার জন্য আমি যে জিনিসটা করেছি, আসলে একটা অনেকদিন ধরে চিন্তা করছি তাকে একটা গেম কনসোল কিনে দিব। বাট গেম কনসোল বাংলাদেশে যেই টাকায় পাওয়া যায়, যেমন নিনটেন্ডো পাওয়া যায়, PS5 পাওয়া যায়, সেগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। সো আসলে আমি তাকে চিন্তা করলাম মোটামুটি দামের মধ্যে আসলে কি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি আসলে অনেক দেখলাম, অনেক কিছু দেখলাম। অল্প বাজেটের মধ্যে আসলে যে এই গেম কনসোলগুলো বর্তমান বাজারে পাওয়া যায়, সেগুলো আসলে খুব ভালো না আমাদের বাজারে। তো সেক্ষেত্রে আমি আসলে অনলাইনে সার্চ করতে লাগলাম। তো একটা গেম কনসোল দেখলাম যেটা আসলে মোটামুটি ভালো, হ্যান্ডেবল, আপনি মুভ করতে পারবেন, মুভ করা ইজিলি, এটা মুভেবল। সো আলি এক্সপ্রেসে যেহেতু আমার অ্যাকাউন্ট ছিল, আলি এক্সপ্রেসে সার্চ করলাম। সো সেখানে একটা গেম কনসোল আমার মোটামুটি পছন্দ হলো। প্রাইস, কনফিগারেশন ওভারঅলি আমার কাছে ভালো লাগছে। সো এই গেম কনসোলটি আমি আসলে অনেক আগে বুকিং দিয়ে রাখি আমার ছেলের বার্থডে হয়, যাতে তার মন খারাপ না হয়। সো পরবর্তীতে আলি এক্সপ্রেস থেকে আমি ক্রেডিট কার্ডে এই গেম কনসোলটি কিনি। সো কিছুক্ষণের মধ্যে আমি এটি আনবক্সিং করে আপনাদের দেখাবো এই গেম কনসোলটি, এবং এই গেম কনসোলটিতে কি কি আছে, কি কি দিয়েছে প্যাকেজের মধ্যে, এবং এই স্পেসিফিকেশন ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আক্তারুল আজিম চৌধুরী, আমার চ্যানেল আক্তারুল আজিম। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই থাকবে। শুধু দর্শকবৃন্দ, এটি হচ্ছে পাওকিডি, মডেল হচ্ছে X55। এটি একটি গেম কনসোল, এবং পাওকিডির গেম কনসোল মোটামুটি আমরা সবাই জানি এটা একটা রিনিউয়েবল একটি কোম্পানি গেম কনসোলের জন্য। সো এটি হচ্ছে মূল প্যাকেজটি, এবং এই গেম কনসোলটি মডেল হচ্ছে X55। সো আমরা এখন আনবক্সিং করব। আনবক্সিং করে আমরা দেখব যে এটাতে কি কি আছে, শার্ট যাতে না আসে। সো এটি হচ্ছে প্যাকেজটি। প্যাকেজের ভিতরে কি কি থাকে আমি একটু দেখাই আপনাদের। এটি হচ্ছে গেম কনসোল, একটি চার্জের জন্য USB Type-C কেবল, এছাড়া দেখা যাচ্ছে একটি ম্যানুয়াল। এই ম্যানুয়ালটি মোটামুটি সব কিছুই আছে। মোটামুটি এই ম্যানুয়াল থেকে আপনারা কিছুটা ধারণা পেতে পারেন। এছাড়া আর তেমন কিছু নেই। আমার কাছে প্যাকেজটা ভালো লাগছে। এটা দেখলাম যে ম্যাগনেট, ঢাকনাটি ম্যাগনেটের মতো, হ্যাঁ, সো ম্যাগনেটের মতো লাগে। সো এই হচ্ছে আপনার পাওকিডি প্যাকেজ। এখন আমরা মূল ডিভাইসটি ওপেন করব, কেমন দেখতে। সো এটি হচ্ছে পাওকিডি X55। এটি হচ্ছে আউটলুক। এটি ব্লু কালারের, এছাড়াও আরও কয়েকটি বেশ কিছু কালারের পাওয়া যায়, যেমন গ্রিন, আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক। তো আমার কাছে এই ব্লু কালারটি পছন্দ হয়েছে, এবং এর ফিনিশিং বেশ ভালো এবং বেশ হ্যান্ডি। সো পিছনে সুন্দর করে লেখা আছে পাওকিডি X55 মডেল, এবং এটি মেড ইন চায়না। সো এতে বেশ কয়েকটি গিয়ার নব আছে, বাটন আছে খেলার জন্য। সো এটি খুবই ইউজফুল, গেম খেলাতে আশা করতেছি সুবিধা হবে। এখন আমরা আপনাদের সামনে এর স্পেসিফিকেশন তুলে ধরছি। এতে 5.5 ফুল HD স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 720p।
যার রেজুলেশন হচ্ছে 720p। সো এটি বেশ ভালো রেজুলেশন এবং স্ক্রিনটি বেশ ব্ল্যাক, দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে, রেজুলেশন ভালো হবে। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে রক চিপ 3566 এবং এটি 4 কোরের প্রসেসর এবং এটির ম্যাক্সিমাম প্রসেসর স্পিড হচ্ছে 1.8 GHz। এতে 2GB র্যাম আছে এবং সেটি LPDDR4X। মোটামুটি র্যামও মোটামুটি ভালো। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে মালি GPU G52, সেটিও মোটামুটি ভালো, মোটামুটি ভালোই এই জিপিইউটি। এবং এতে আরেকটা যে জিনিসটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এর ব্যাটারিটি হচ্ছে 4000 mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি 6 ঘন্টা নির্দ্বিধায় গেম খেলে যেতে পারবেন। সো মোটামুটি ভালো, 6 ঘন্টা টানা গেম খেলা, মোটামুটি 4000 mAh এর ব্যাটারি। এছাড়া এখন এর আউটলুকে কি আছে আমি একটু বলি, আপনাদেরকে একটু বলি। এতে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন দেখা যাচ্ছে, এই সাইডে হচ্ছে রিসেট বাটন। এছাড়া আপনারা এখানে চার্জ দেওয়ার জন্য দেওয়া আছে, একটি হচ্ছে ওটিজি এবং চার্জ, আরেকটা হচ্ছে হোস্ট। এছাড়া আপনারা চাইলে মিনি HDMI দিয়ে আপনারা টিভির সাথে এতে চালাতে পারবেন। সো এটা একটা ভালো সুবিধা যে আপনারা যদি বড় স্ক্রিনে খেলতে চান তাহলে আপনারা এই মিনি HDMI দিয়ে টিভিতে মিনি HDMI থ্রু HDMI টিভিতে দিয়ে মোটামুটি আপনারা গেম খেলতে পারবেন। এছাড়া বেশ কয়েকটা বাটন আছে এখানে। মজাদার বিষয়, এখানে ভলিউম আপ ডাউন করার অপশন আছে এবং এই সাইডে দুইটা স্পিকার আছে, স্টুডিও স্পিকার আছে ঠিক এই সাইডে, এই দুইটা সাইডে। এবং এখানে দুইটা TFT কার্ড আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, সো একটা কার্ডে হচ্ছে OS, আরেকটা কার্ডে হচ্ছে আপনার গেমগুলো ব্যাকআপ আছে। সো দুইটা কার্ডই লাগবে, শুধু OS দিয়ে তো আর আমি গেম চালাতে পারবো না। সো আরেকটা কার্ডে গেমগুলো ইনস্টল করা আছে। সো মোটামুটি ভালো। আমার এখানে দুইটা কার্ডের মধ্যে হচ্ছে OS এর জন্য 16GB একটা কার্ডে ইউজ করা হয়েছে, আরেকটা কার্ডে গেম 64GB। চাইলে আপনার এটা 128GBও কিন্তু গেমের জন্য ইউজ করতে পারেন, বা 256, এটা ম্যাক্সিমাম 256 SD কার্ড সাপোর্ট করে। আমি এটা যেহেতু 64GB কিনেছি, সো এটার প্রাইস আমার অলমোস্ট 10,000 টাকার মতো পড়েছে। আপনি যদি আর একটু বেশি মেমোরির কিনেন তাহলে আর একটু বেশি পড়বে। সো অনলাইন থেকে যেহেতু আমি এটা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি, এটা আমি AliExpress থেকে কিনেছি। AliExpress এটা আমার টোটাল কস্ট পড়েছে, টোটাল এই দুইটি কার্ড সহকারে 64GB এবং মোটামুটি আমি 1 মাসও লাগেনি, 25 দিনের মধ্যে আমি এই ডিভাইসটি পেয়ে গেছি। ওখানে হয়তো বা 1.5 মাস উল্লেখ করেছিল, বাট মোটামুটি টাইমের আগে আমি এটা রিসিভ করি। সো রিসিভ করার সময় প্যাকেটে কোনো সমস্যা ছিল না। সো আপনারা যারা AliExpress থেকে কিনতে চান এই গেম কনসোলটি আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন। যেহেতু আমি এই গেম কনসোলটি কেনার মূল কারণটা হচ্ছে রিজনেবল প্রাইসে আমার কাছে এই কনফিগারেশন একটি গেম কনসোল ভালো লেগেছে এবং অনেক গেম আছে। আর আমার মনে হয় এই ধরনের গেম, যে ছোট ছোট গেমগুলো যেগুলো আমরা আমাদের ছোটবেলায় খেলেছিলাম, ঠিক সেই গেমগুলো আমরা এখানে ফেরত পাবো। সো কিছুক্ষণ পর আমরা এটি ওপেন করব। ওপেন করার পর আমরা দেখব কেমন এই ডিসপ্লে এবং গেম খেলতে কেমন লাগে। এটি হচ্ছে মূল স্ক্রিন। আপনারা বুঝতে পারছেন স্ক্রিনটি বেশ শার্প এবং ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এবং যেহেতু এটির 720p রেজুলেশনের একটি HD ডিসপ্লে, IPS HD ডিসপ্লে, সো আপনারা বেশ ভালোই গেম খেলতে পারবেন, আপনাদের কাছে ভালোই লাগবে। সো আপনারা দেখতে পাচ্ছেন বেশ স্মুথ। এতে ব্যবহার করা হয়েছে জেল OS। এটি একটি লিনাক্সের ওপেন সোর্স একটি OS। সো এটার সুবিধা হচ্ছে চাইলে যে কেউই চাইলে এখানে গেম ডেভেলপ করে, লিনাক্সে গেম ডেভেলপ করে এই গেম প্লেয়ারের মাধ্যমে, এই কনসোল প্লেয়ারের মাধ্যমে গেম রান করতে পারবে। সো এটি একটি প্লাস পয়েন্ট। এছাড়াও আপনারা যদি মোটামুটি এই কনফিগারেশনের সাথে কম্পাটিবল কোনো গেম যদি অনলাইনে পান, চাইলে আপনারা এখানে সেটা ইনস্টল করে প্লে করতে পারবেন।
সো এই জন্যই লিনাক্সের ওপেন সোর্স জেল ওএস থাকার কারণে এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। সো একটু বাটনগুলো দেখি কেমন, বেশ ভালোই ফ্লেক্সিবল, মোটামুটি কাজ করতেছে, মোটামুটি বেশ ভালো। সো জয়স্টিক দুইটা হতে বেশ কয়েকটা সুবিধা আছে। সো বাটনগুলো খুব সফটও না খুব হার্ডও না, সো এখন আমরা একটু মেনুতে যাব, যেহেতু কিছুক্ষণ আগে আমি বলেছিলাম মেনুতে যাব। এইটা হচ্ছে মেইন মেনুতে মোটামুটি আপনারা সব সেটিং পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গেমের সেটিং আছে, সিস্টেম সেটিংস আছে, ইউআই সেটিং আছে, নেটওয়ার্ক সেটিং আছে, সাউন্ড সেটিং আছে। সো এগুলো আপনাদের মোটামুটি আপনাদের পছন্দ অনুযায়ী এটা সেট আপ করতে পারেন। চাইলে আপনার গেম সেটিং এর মাধ্যমে আপনারা চাইলে মোটামুটি এই ডিসপ্লের ব্রাইটনেসও বাড়াইতে পারবেন। সো এখানে এই সুবিধাটি আছে, মোটামুটি অনেক অপশন আছে। সিস্টেম সেটিংস, এই যে আপনারা চাইলে এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হিউ এগুলো কমাতে বাড়াতে পারবেন। সো মোটামুটি এখানে মোটামুটি সব সেটিং ডান। সো আমরা কিছুক্ষণ পর কিছু টেস্ট গেম খেলবো। সো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো প্ল্যাটফর্মের গেমই আপনারা পাবেন, দেখতেই পাচ্ছেন। নিও জিও পাবেন, ভিওট্রক্স, তারপরে হচ্ছে নাওমি, ড্রিমকাস্টের, সেগা। আমরা সবাই ছোটবেলায় সেগার প্রচুর গেম খেলেছি। সো আপনারা মোটামুটি সেগার অনেকগুলো গেম পাবেন, নিনটেন্ডোর গেম পাবেন, এছাড়া নিনটেন্ডোর গেম পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গেম। ক্যাপকমের গেমের কথা অবশ্যই মনে আছে আমাদের। সো কিছুক্ষণের মধ্যে আমরা কিছু গেম দেখব, কেমন গেম খেলা যায়। সো আমাদের সঙ্গেই থাকুন। কেমন লাগছে? খুব ভালো। খুশি হয়েছিস তুই? অনেক। হ্যাঁ, গেম কনসোল পেয়ে সারাদিন কি গেম কনসোল নিয়ে পড়ে থাকবি না পড়াশোনা করবি? পড়াশোনা করব। শিওর? হ্যাঁ। তো তোর কাছে কেমন লাগছে গেম কনসোলটি? ভালোই। কতগুলো গেম এখানে বলতো? 20,000-এরও বেশি। 20,000-এরও বেশি গেম। তো এত গেম তুই কবে খেলবি? জানি না। হ্যাঁ, জানি না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি গেম বেশ ভালোই খেলা যায়, এখন মনে হয় প্লে স্টেশনের একটি গেম আনাত খেলবে, আমরা দেখবো কেমন খেলা যায়। তো গেম কনসোলটি বেশ ভালোই হ্যান্ডি এবং দেখতে পাচ্ছেন খুব ইজিলি মোটামুটি খেলা যাচ্ছে গেম। গেমের কথা আমাদের সবারই মনে আছে, ছোটবেলায় আমরা খেলতাম কয়েন দিয়ে। এই গেমটি এখানে আছে।
কিছুক্ষণ আগে আমার ছেলে বেশ কয়েকটি গেম খেলেছে এবং আপনারা দেখেছেন মোটামুটি আমার অনেক পুরনো অনেক আগের গেমগুলো আমরা আবার দেখতে পেলাম, বেশ ভালো লেগেছে। আমি জানি না সে কতক্ষণ খেলবে, মনে হচ্ছে আমি বেশিক্ষণ খেলবো, কারণ আমি আমার সেই আগের সময় চলে গেছি মনে হচ্ছে। সো এই ধরনের গেমগুলোর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেক ক্রিয়েটিভ গেমও আছে। সো এগুলো আসলে বাচ্চাদের জন্য আমার মনে হয় বেশ ভালো। এছাড়াও এর যে পজিটিভ দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। পজিটিভ দিক হচ্ছে চার্জ বেশ ভালো থাকে এবং 6 ঘন্টার উপরে থাকে আমার কাছে যেটা মনে হলো। কানেক্টিভিটি অপশন অনেক আছে, সাউন্ড ভালো, মোটামুটি এটা মুভেবল, পকেটে করে নিয়ে বাচ্চারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, খেলতে পারবে। সবচেয়ে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, স্ক্রিন ভালো, বেশ ক্লিয়ার স্ক্রিন, মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে স্ক্রিনে। এছাড়া আর যেটা বলবো, যেহেতু ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, আপনারা চাইলে মোটামুটি ব্লুটুথের মাধ্যমে এক্সটার্নাল আপনার আমাদের যে জয়স্টিক আছে সেগুলো দিয়ে চাইলে এটি খেলতে পারবেন। আর সবচেয়ে বড় আরেকটা মজাদার সুবিধাটা হচ্ছে যেহেতু মিনি HDMI দিয়ে আপনারা বড় টিভিতে চাইলে এটা গেমগুলোর ডিসপ্লে করা সম্ভব। সো এটা একটি ভালো সুবিধা। সো বড় টিভিতে আপনারা চাইলে এই কনভার্টারটি দিয়ে মিনি HDMI টু HDMI এই কেবলটি দিয়ে আপনারা চাইলে টিভিতেও এই গেমগুলো দেখতে পারবেন ইজিলি, রেজুলেশন ভালো আসবে। এছাড়া এটার যেটা খারাপ দিক লেগেছে, কিছু কিছু গেমে লোডিং হতে বেশ সময় লেগেছে, আবার কিছু কিছু গেমের সাউন্ড মনে হচ্ছে প্রচুর নয়েজ আসতেছিল এবং থেমে থেমে যাচ্ছিল গেমগুলো। আমার কাছে মনে হচ্ছিল যে এটা পুরোপুরি 100% লোড নিচ্ছিল না সেই কারণেই, এবং বেশ সময় নিচ্ছিল। সো সব গেমেই এই ধরনের প্রবলেমগুলো পাইনি, কিছু গেমে পেয়েছি। আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে, লং টার্ম খেললে একটু হিট হচ্ছে। সো আদার দেন দ্যাট এছাড়া আর তেমন কোনো প্রবলেম পাইনি। সো বাচ্চাদের জন্য এই ধরনের ছোট গেম কনসোল আপনারা কিনতে পারেন। বাংলাদেশে এটি আছে কিনা, এই মডেলটি পাওকিডি X55 আছে কিনা আমি ঠিক জানি না, বাট থাকলেও আমার মনে হয় আলি এক্সপ্রেস থেকে অনেক বেশি এক্সপেন্সিভ হবে, 4-5 হাজার টাকা বেশি হতে পারে। সো আপনারা চাইলে আলি এক্সপ্রেস থেকে আপনাদের ক্রেডিট কার্ড দিয়ে কিনে ফেলতে পারেন ইজিলি। সো আর বেশি কিছু বলবো না, সবচেয়ে বড় কথা হলো বাসায় বাচ্চারা খুশি থাকলে আমরাও খুশি থাকি। সো এই ক্ষেত্রে তারা খুশি হয়েছে, আমার ছেলে খুব খুশি, খুব হ্যাপি। সো আমিও হ্যাপি। আর একটা জিনিস আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আপনারা সবাই জানেন আমার একটি চ্যানেল আছে আফতার আজিম চৌধুরী। অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। সো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।